এভাবে শ্রীকৃষ্ণ ভজায়, এগুলো কবিতার মতো পড়ে যায়, উপলব্ধি করেনি। যেদিন সদ্গুরুর চরণে সমর্পণ করলেন সেদিন এই দেহ আর আপনার নেই, এই দেহ আর জড় নেই। কয়লাটা আগুনের মধ্যে তদত্ত হলে যেমন কয়লাটা অগ্নিরূপ নেয়, কালো থাকে না, যেদিন সৎগুরুদেবের চরণে দীক্ষা নিলেন সেদিন এই দেহ চিদানন্দময় হয়ে গেছে। ওই চিদানন্দময় গুরুদেবই কৃপা করে নাম বলা, নামই না। আমি 3 লক্ষ নাম করি, এটা আমার অভিমান। শ্রী গুরুদেব হরিনাম নিয়চ্ছেন জিহ্বায় বসে, এই ভাবনাটা অভিমান শূন্যতা আসে। গুরুদেবই তো সপ্রকার ধর্মী নাম বলা। আমাদের বড় বাবাজি মহারাজ, তাকে প্রশ্ন করা হলো, বাবা কিভাবে কৃষ্ণ নাম নিলে ভগবানের কৃপা হবে, প্রেম ভক্তি লাভ হবে? তো ধ্যান দিয়ে কথাটি শুনো, মার্মিক কথা। বাবাজি মহারাজ বললেন, আমি তোমাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা কি না, ছোট বাচ্চাটাকে নিয়ে মা বড় মেলায় গেছে। সেই মেলাতে খেলনা দেখে ছেলেটা বারবার মাকে বলছেন, এই দুঃখিনী মাকে, মা আমি খেলনা কিনবো। মার কাছে তো পুঁজি নাই, বলছে মা আমি একটু খাবার খাবো, আমাকে একটু খাবার কিনে দাও, পুঁজি নাই। পেছনে হাঁটছিল এক শেখ ভদ্রলোক, ধনী ভদ্রলোক, বলে উপযাজক হয়ে যদি মহিলাকে কিছু বাচ্চার জন্য কিনে দিয়ে উনি সন্দেহ করবেন, দিতেও পাচ্ছেন না। হঠাৎ মেলার মধ্যে ঝড় উঠলো, ঝড়ে বৃষ্টি এলো, তছনছ হয়ে গেল, মা থেকে সন্তানটা হারিয়ে গেল। সেই শেঠ ধনী ভদ্রলোক দেখছে বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ধুলা মেঘে। খোকা আমার কাছে আয়, একটু আগে তুই খাবার খেতে চাইছিলি না, খেলনা কিনতে চেয়েছিলি না, চল আমি তোকে খেলনা কিনে দেবো, আমি তোকে খাবার কিনে দেবো। অঝরে কাঁদতে কাঁদতে বলছেন, এখন আমার ক্ষুধা নাই, আমার খেলনা চাই না, আমার খাবার চাই না, আমি আমার মাকে চাই, এখন আমার মাকে দাও। বাবাজি বললেন, এই হলো নাম নেওয়ার পদ্ধতি, নীতি। এই সংসারে আমি যশ খ্যাতি পূজা মান কিছু চাই না, এই নামের মাধ্যমে আমি তোমাকে চাই। প্রভু নামের মধ্যেই তো তুমি, আমি শুধু তোমাকে চাই, অন্য কিছু নামের মধ্যে আমি এত বড় নামী, নামের সিদ্ধি ঋদ্ধি আমি কিছু চাই না। ওই বাচ্চাটা যেমন ক্ষুধা লাগলে আর খাদ্য চাইছে না, খেলনার রঙিন খেলনা চাইছে না, শুধু মাকেই খুঁজে বেড়াচ্ছে। এইভাবে নাম নেই তো আমরা। প্রভু এই জগতের কোনো কিছু চায় না, নাম নামায় অতীতি, নামের মাঝেই তুমি, আমি শুধু তোমার চরণকেই চাই। নামকে বিনিময় করবেন না কোনো কিছু। নাম নিলে রোগ সারবে, নাম নিলে এই হবে তাই হবে, নামকে কোনো কিছু বিনিময় করবেন না। নামকে অনেক ছোট করে দেখা হবে, কোনো কিছু নামের বিনিময় করবেন না। এই জন্য তো মহাপ্রভু বারবার বলেছেন, অহিতুকি ভক্তি তৈ ন ধনম ন জনম ন সুন্দরে কবিতাং বা জগদীশ কামায়। এই মন্ত্র আমরা মনে রাখি তো। নামের বিনিময়ে আমি ধন চাই না, পুত্র চাই না, নামের বিনিময়ে কিছুই চাই না। অহিতুকি ভগবৎ ভক্তি তৈ, শুধু তোমার চরণে যেন আমার ভক্তি হয়, সেবা শুভ তাৎপর্য হৃদয়টা ভরে যায়, তোমায় যাতে সেবা দিয়ে সুখ দিতে পারি। এইভাবে নাম নেই তো আমরা। ভগবানের নাম এমনি করেই নিতে হবে। শুরুতেই বলেছিলাম, নাম নিত্য নিরন্তর সম্ভব নয় আমাদের মতো জীবের। এই জন্য নাম না স্মরণটাই নিতে হবে। শ্রবণ কীর্তন 24 ঘন্টা সম্ভব নয়। আরেকটি প্রশ্ন এখন প্রায় আসে, হরি কথা শুনতে শুনতে কি নাম জপ করা যায়? এই প্রশ্নটা এখন অনেকেই করেন যে ভাগবত তো শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণ করতে করতে কি জপ করা যায়? এর উত্তর আচার্যরা দিয়েছেন। দেখুন, ব্রজের মায়েরা ছোটবেলা থেকে তাদের একটা অভ্যস্ত সংস্কার হলো, অনুশীলন হলো, জলের ঘড়াকে একটা দুটো তিনটে মাথায় দেয়, কেমন করে জল ভর্তি ঘড়াগুলো নিয়ে নিত্যের ছন্দে হেঁটে যায়, একবারও হাত দিয়ে ধরে না। আচ্ছা, আমাদের মায়েদের 3টে ঘোড়া দিয়ে হাত ছেড়ে দিতে বললে যাবে তো জল বাড়ি পর্যন্ত? কেন যাবে না? কারণ ছোটবেলা থেকে এই অনুশীলন অভ্যাসটা আমাদের মায়েদের নাই। ব্রজবাসী মায়েদের আছে, ওরা ঘোড়া মাথায় নিয়ে দিব্য নিত্য ছন্দে হেঁটে চলে দু পায়ে, আমাদের নাই। শুনুন,
শ্রবণাঙ্গ ভক্তি, অর্থাৎ হরিকথা শ্রবণ করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে যদি নাম জপের দিকে দৃষ্টি গিয়ে হরিকথা ব্যাঘাত হয়, হরিকথা শ্রবণে অন্তরায় হয়, তবে তাদের মতো প্রাথমিক নামনিষ্ঠ ভক্তদের হরিকথায় মালা জপ করা উচিত নয়। হরিকথা যদি বিঘ্ন হয়, ভাগবত কথা যদি বিঘ্ন হয়, কারণ ওই জাতীয় অভ্যাস, একই সাথে শ্রবণ কীর্তনের মতো অভ্যাস যাদের এখনো পরিপক্ক হয়নি, তারা যেন প্রাথমিক অবস্থায় শ্রবণ করে। আর যারা নিত্য নিরন্তর বহুদিন ধরে অস্খলিত নিষ্ঠায় ভগবানের নাম করে চলেছে, যারা একই সাথে শ্রবণ কীর্তন করতে সমর্থ, তারাই নাম নিতে নিতে শ্রবণ করতে পারে। অধিকারী ভেদ আছে, তবে হরিকথা শ্রবণ করলে নামে রুচি আসবে। নামে রুচি আসার আদ্য হলো হরিকথা শ্রবণ। ভগবানের নাম রূপ লীলা এই শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের হরি নামে রুচি আসবে, হরির নামের মহামহিমা আমাদের মাঝে প্রকাশ হবে। তবে শুরুতে বলেছিলাম শরণাঙ্গ ভক্তিটাই হলো আমাদের প্রতিবদ্ধ বিষয়। আমি আপনাদের অত্যাচার করব না, এটা তাপ প্রবাহ চলছে, অনেক দূর থেকেও এসেছেন। যেটা বলতে চেয়েছি এই শরণাঙ্গ ভজনের কথা, এ কথা বলা উচিত, কারণ যে দুজন বিদ্বত জন, মহৎ জন, শাস্ত্র অনুভববেদ্য জন আলোচনা করে গেছেন গতকাল আজকে, তাদের সম্মানার্থে এই কথা বলা উচিত। আমাদের শরণাঙ্গ ভজনটা চাই। শরণাঙ্গ ভজনটা আমাদের ব্রজকে আশ্রয় করে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধামং বৃন্দাবনম রম্যকাচিত উপাসনা ব্রজবধূ বর্গে যা কল্পিতা শ্রীমদ ভগবতং প্রমাণম অমলম প্রেম প্রমাণ মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত বিদান তত্র আদর না করো। এই তো মহাপ্রভুর আদর করতে বলেছে। কি বলেছে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম শ্রী বৃন্দাবন, ব্রজকে আশ্রয়